হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। দেখুন, আমি একটি মজাদার রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে মাছ বোনা। মাছ দেখেন, আমি এখানে ভাজি করেছি, ভালো করে ওয়াশ করে ধুয়ে ভাজি করে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি করে রেখেছি। আর এখানে এই মাছের পরিমাণ মতো উপকরণ: মরিচ, হলুদ, ধনিয়া, লবণ, তিনটা ফাঁকে একসাথে অ্যাড করে দিয়ে একটু পানি দিয়ে রেখেছি, কারণ এটা পরে দিলেও পানি দিতেই হয়। আর এখানে চুলায় তেল বসিয়েছি, দেখেন তেলটা পরিমাণ মতো দিয়েছি। এখন আমি তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে আমি আর উপকরণগুলো দেবো। এই জন্য পেঁয়াজটা বাদামি কালার করতেই হবে। পেঁয়াজটা বাদামি কালার না করলে কিন্তু রেসিপি টেস্টও লাগে না, রেসিপি সুন্দর হয় না, রেসিপি ভালো লাগে না। এই জন্য পেস্টটা বাদামি কালার করতে হবে। দেখুন, আমি পেস্টটা দিয়েছি। আর আমি এগুলো একসাথে দিচ্ছি এই কারণে, পানি দিয়েছি কারণ পানিটা পরেও দিতে হয়। পরে যদি আমি পেস্টটা কষিয়ে মশলা পাখিটা দিই, তারপরে আবার সেই পানির অংশটা দিতে হয়, না দিলে কষানো যায় না, পুড়ে যায়। সেই জন্য আমি একসাথে পানি দিয়ে দিছি। পানি দিয়ে তারপরে আমি আমার পেঁয়াজ দিয়ে দিয়ে দেবো। পেস্টটা যখন বাদামি কালার করবে তখন আমি আমার টমেটো এবং এটা দিয়ে দেবো একসাথে। তো দেখুন, পেস্টটা বাদামি কালার করলে কিন্তু কী হয়, তরকারিটা এক্সট্রা একটা আলাদা একটা সেন্ট আসে। দেখুন, পেস্টটা বাদামি কালার হয়েছে। এখন আমি এই যে উপকরণ পানি দিয়েছি এটাকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে দিলাম। এখন আমি আমার এই টমেটো দিয়ে দিলাম। এটা করলে কী হয়, টমেটোর পরিমাণ, টমেটোটা গলে যায় আর পেঁয়াজের অংশটা কম লাগে, পেঁয়াজের পরিমাণটাও কম দেওয়া লাগে। পেঁয়াজটা কিন্তু বেশি খাওয়া ভালো না। এই জন্য সবগুলো দিয়েছি। এখন থেকে কষাবো, কষিয়ে তারপর মাছটা দিব। কষানো হলে আপনাদেরকে আবার দেখাবো। এখন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু কষানো হয়েছে। এই মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে দেবো রেসিপিটা। দেখুন, পরিমাণ মতো দিয়ে দিই। এখন একটা সময় হয়েছে, একটা সময় আমার পরিমাণ মতো দিয়ে দিয়ে তরকারি না করবো দিয়ে দিই। দেখেন বন্ধুগণ, আমার এই রেসিপিতে শেষ অংশ। এখন শেষ অংশের মধ্যে কাঁচামরিচ আর এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। শেষ অংশ আমি এটাকে আজকে একটু রস রাখবো। এই যে এখন তো লবণ দেখা যায় না, রমজান, তবুও মানে এটা অনেকে জানে কিনা জানি না, একটু হাসলাম এটা বললে। গ্রানে বোঝা যায় যে লবণে হয়েছে কি হয়েছে না। তরকারির যে একটা সেন্ট আসে, ওইটাতে বোঝা যায় যে লবণে হয়েছে কি হয়েছে না। লবণে হওয়া রয়েছে এক ধরনের গ্রান, আর কম হইলেও আরেক ধরনের গ্রান, আর বেশি হইলেও আরেক ধরনের গ্রান। এটা আসলে যারা পাক খাওয়া বসছে তারাই জানে, বুঝে এটা। এটা হচ্ছে কথা। এই জন্য হাসলাম এই কথাটা বললাম। এটা লবণের গ্রান দেখলে বোঝা যায় যে লবণে হয়েছে কি হয়েছে না, কম হয়েছে না, বেশি হয়েছে না, এইরকম। আমার রেসিপিতে লবণে হয়ে গেছে। এটা হচ্ছে কথা, আমার রেসিপিটা হয়ে গেছে। তো দেখেন বন্ধুগণ, ওইভাবে রেসিপিটা তৈরি করবেন এবং আমি যেভাবে দেখালাম ওইভাবে তৈরি করবেন। আর কাঁচামরিচটা বলতে পারেন যে কাঁচামরিচটা বেশি কেন দিয়েছেন। কাঁচামরিচটা বেশি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমি সবসময় মরিচের বাকিটা কম দিচ্ছি। আজকে 1 মাস যাবত রান্না করতেছি, যে কাঁচামরিচ যখন থেকে একটু মানে সস্তা হয়েছে তখন থেকেই শুধু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। এই জন্য তরকারি কালারটা একটু সাদাতে দেখা যায় সবসময়, কারণ শুধু মরিচের বাকি দিই না, শুধু হলুদের বাকি দিই। এই জন্য একটু রঙটা একটু পরিবর্তন হয়, সুন্দর। দেখেন, এটা কিন্তু আপনারা রান্না করবেন এবং খাবেন। কাঁচামরিচ দিয়ে খেলে রমজানের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এই জন্য শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবেন, তারপর রান্না করবেন এবং খাবেন আমার মতো করে। আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।